তো গাইস আমাদের নূরপুর চেটির ধারটা বড়ভাবে ভেঙে গেছে, তো আমরা দেখতে যাচ্ছি। চলো মাসুদের সামনে আব্দুল আমি এখানে একটা চেটার দাদা আছে। হ্যাঁ চলো যা যাক। আমরা চলে এসেছি নদীর ধারে, এবার আপনাদের সবাইকে দেখাবো কিভাবে সব কিছু ডুবে গেছে। তো গাইস দেখতে পাচ্ছি এখানে লোকে লোক, এটা হচ্ছে নূরপুর বাস স্ট্যান্ডে, ঠিক আছে। আস্তে 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 তো চলো। পুলিশ এসে পুলিশ, চলো। দেখতে পাচ্ছ আমরা বাস স্ট্যান্ডে এসে গেছি, ফেরিঘাটের দিকে যাচ্ছি। দেখাই যাক কি অবস্থা। এখন ভিডিও ছেড়েছিলাম, তো লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো গাই তাড়াতাড়ি আমরা পড়তেছিলাম, পড়তে থেকে খবর পেলাম যে এরকম ডুবে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ এই যাচ্ছি আমরা, সামনে দেখাও, সামনে দেখাও, লোক যাচ্ছে তাড়াতাড়ি। সামনে অনেক প্রচুর ভিড়ভাড়টা আছে, ঠিক আছে। সামনে প্রচুর ভিড়ভাড়টা আছে, মানে সামনে কিছু একটা বড় কিছু হয়েছে, ঠিক আছে। আমরা চলে এসেছি। আমরা এই গাড়িটা নিয়ে আসতে পারিনি, কারণ গাড়ি নিয়ে আসতে পুলিশ টুলিশ আছে, কোথাও ধরবে, ঠিক আছে। কত ভিড় দেখো রাতের বেলা, রাত 9টা বাজে, কত ভিড়। সব দেখতে এসেছে আজ, দেখতে পাচ্ছ কত ভিড়ভাড়টা, সব লোকেরা এসেছে। চলো আজ অনেক ভেঙে গেছে। বলো দেখতে পাচ্ছ এদিকে দেখতে পাচ্ছ গাড়ির দোকান ফোকান ভেঙে গেছে। কি করতে তো আব্দুল দাদা দেখে কি বোঝা যাচ্ছে? দেখে বোঝা গেল ওইটা পুরো একদম চাপা পড়ে যাবে। হ্যাঁ এখন ভয় লাগছে যে আমরা মনে হয় সাঁতার কেটে কেটে এবার থেকে স্কুলে যেতে হবে, একটা করে নৌকা নিতে হবে, গাড়ি বাড়ি ছেড়ে দাও। কি বলো মাসুদ দাদা? কি বলবো, পারো যদি তোমরা আমাদের জন্য একটা ভুটভুটি ভাড়া করে পরীক্ষা দিচ্ছি। তো গাইস দেখে বোঝা যাচ্ছে যে ওই জায়গাটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, ওই জায়গাটা একটা জাহাজে ধাক্কা মেরেছিল না, স্পেশালি ওই জায়গাটা ধসে পড়ে গেছে। আমাদের মনে হচ্ছে জাহাজটার জন্যই মানে হয়েছে কিছু। এখন উপস্থিত জায়গাটা পুরো ঝুলে আছে, মাটিটা একদম ঝুলে না, পুরো একদম ওখানে দোকান করে ছিল, দোকান করে ছিল, সব ভেসে পড়ে আছে। জেটি আর মানে রাতের বেলা যদি জোয়ার আসে বা একটা রাতের বেলা একটা বান আসার কথা আছে, যদি বানটা আসে 10টার দিকে বান আসার কথা আছে, 10টার দিকে একটা বান আসার কথা আছে, যদি আসে ওটা পুরো ভেসে চলে যাবে, ঠিক আছে। খুব সিরিয়াস কেস আছে নূরপুরে। যদি কালকে সকালে আসবো, কালকে সকালবেলা আসবো, কালকে সকালবেলা এসে আপনাদের ভালোভাবে দেখো, সেটা পুলিশ থাকবে না তো সুবিধা হবে। এখন পুলিশ আছে ভালোভাবে দেখতে দিচ্ছে না। প্রথম কথা আমরা টিউশনে ছিলাম, ব্যাগ নিয়ে এসেছি, স্টুডেন্ট ভেবে এখন কাউকে দিচ্ছে না, এই কারণে কিছু অসুবিধা হচ্ছে। কালকে সকালবেলা আবার হবে ভিডিও। বাই।